হে আমার উম্মতের দল, তোমরা এমন ভাবে খানা খাও যেভাবে গোলাম তার মুনিবের সামনে খাবার খায়। গোলাম তার মুনিবের সামনে যেভাবে অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে খাবার খায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দস্তরখানের উপর বসে খাবার রেখে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে আমাদেরকে খাবার গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন। এটা নবীজির সুন্নাহ। চেয়ার টেবিলে, ডাইনিং টেবিলে খাবার খাওয়া নবীজির সুন্নাহ বিরোধী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন টেবিলের উপর, মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে খাবার খাওয়া। কোনো মানুষ খাবার ব্যতীত বাঁচতে পারে না। প্রত্যেকটা মানুষের এই খাবারের প্রয়োজন হয়। এই খাবার খাওয়ার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আদব শিক্ষা দিয়েছেন। নবীজির কিছু সুন্নাহ, তার আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো খাবারের 10টি সুন্নত এবং 10টি সুন্নত তথা 10টি আদব আমি আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলো আমল নিয়তে শোনার তৌফিক দেন। সবাই বলি আমিন। খাবারের 1 নাম্বার আদব হলো খাবারের আগে এবং পরে উভয় হাত ধৌত করা, কবজি পর্যন্ত দোনো হাত ধৌত করা। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি তাওরাত কিতাবে আমি পড়েছি, তাওরাত কিতাবের মধ্যে রয়েছে খাবারের বরকত হলো খাবারের শেষে হাত ধৌত করা। এই কথাটা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলাম, আলোচনা করলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বারাকাতুত তাআমি আল ওয়াজু ক্বাবলাহু ওয়াল ওয়াজু বা'দা। খাবারের বরকত হলো খাবারের আগে এবং পরে হাত ধৌত করা। খাবারের আগে এবং পরে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা, এটা খাবারের বরকত। খাবারের বরকতের অর্থ হলো খাবার তৃপ্তি হওয়া, সুস্বাদু হওয়া, অল্প খাবারে আপনার পেট ভরে যাওয়া, এটা হলো খাবারের বরকত। তো আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দল, তোমরা যদি খাবারের বরকত পেতে চাও তাহলে খাবারের আগে এবং পরে তোমাদেরকে উভয় হাত ধৌত করতে হবে। উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা, এটা খাবারের 1 নম্বর সুন্নাত, আদর্শ। খাবারের 2 নম্বর সুন্নাত হলো দস্তরখানের উপর খানা খাওয়া। সমতল জমিনে পরিষ্কার একটা কাপড় অথবা একটা রেক্সিন বিছিয়ে ওইটার উপর আপনি খাবার খাবেন, এটা হলো নবীজির সুন্নাত আর আদর্শ। কারণ খাবার হলো আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামত হলো খাবার। সুতরাং আল্লাহর নিয়ামত গ্রহণ করার ক্ষেত্রে এমন পদ্ধতিতে গ্রহণ করা উচিত যেভাবে গ্রহণ করলে বিনয় প্রকাশ পায়, আদব প্রকাশ পায়, বিনয় প্রকাশ পায়। এভাবে আপনাকে আমাকে খাবার গ্রহণ করতে হবে। তো সমতল ভূমিতে দস্তরখানের উপর খানা খেলে এই বিনয় ভাবটা প্রকাশ পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু কামা ইয়াকুলুল আবদু ইনদা সাইয়্যিদিহি। হে আমার উম্মতের দল, তোমরা এমন ভাবে খানা খাও যেভাবে গোলাম তার মুনিবের সামনে খাবার খায়। গোলাম তার মুনিবের সামনে যেভাবে অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে খাবার খায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দস্তরখানের উপর বসে খাবার রেখে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে আমাদেরকে খাবার গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন। এটা নবীজির সুন্নাহ। চেয়ার টেবিলে, ডাইনিং টেবিলে খাবার খাওয়া নবীজির সুন্নাহ বিরোধী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন টেবিলের উপর খানা খান নাই, ডাইনিং টেবিলের উপর খানা খান নাই। হাদিস পাকে বর্ণিত রয়েছে, মা আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ডাইনিং টেবিলের উপর খাবার খান নাই। তো ডাইনিং টেবিলে খানা খাওয়া সুন্নত বিরোধী, না জায়েজ বা হারাম না, কিন্তু নবীজির আদর্শের খেলাফ। তো দস্তরখান বিছিয়ে খানা খাওয়া এটা নবীজির একটা সুন্নত, একটা আদর্শ, খাবারের একটা আদব।
খাবারের 3 নাম্বার আদব হলো খানার শুরুতে বিসমিল্লাহ পড়া। খানার শুরুতে বিসমিল্লাহ পড়া অর্থাৎ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এভাবে খানার শুরুতে বিসমিল্লাহ পড়া খাবারের 3 নাম্বার সুন্নাত, নবীজির আদর্শ, খাবারের আদব। আল্লাহর নবীর সাহাবী, নবীজির পালক পুত্র হযরত আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, কুনতু গুলামান ফি হিজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে লালিত পালিত ছিলাম। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা। খাবারের সময় আমার হাত পুরা প্লেটের মধ্যে ঘুরতো। ফাকালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, হে বৎস, হে আমার বৎস, সাম্মিল্লাহ, তুমি খানার শুরুতে আল্লাহর নাম নাও, খানার শুরুতে বিসমিল্লাহ বলো। এখান থেকে বোঝা যায় খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা এটা খাবারের একটা আদব, নবীজির একটা সুন্নাত, নবীজির আদর্শ। খানার শুরুতে আপনি যদি বিসমিল্লাহ বলেন তাহলে শয়তান আপনার খাবারে অংশগ্রহণ করে না, কিন্তু যদি আপনি বিসমিল্লাহ না বলেন তাহলে শয়তান আপনার সাথে খানা খায়, যার ফলে আপনি যত খাবারই খাবেন আপনার পেট ভরবে না, আপনার তৃপ্তি হবে না, আপনার চাহিদা মিটবে না। এজন্য খানার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উমাইয়া ইবনে মাকশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, একদিন আল্লাহর হাবিব আমাদের মাঝে উপস্থিত ছিলেন। একটা লোক তার পুরা খাবার শেষ করে ফেললো, একটা মাত্র লোকমা বাকি রইল, একটি মাত্র লোকমা বাকি রইল। তখন ওই লোকটার স্মরণ হইছে যে সে খানার শুরুতে বিসমিল্লাহ বলে নাই। তখন সে সাথে সাথে পড়ে নিল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এটা হলো নিয়ম। কেউ যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, স্মরণ হওয়া মাত্র এই দোয়াটা পড়ে নিবে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এই দোয়াটা পড়ে নিবে। তো এই লোকটা যে মাত্র স্মরণ হয়েছে আমি খানার শুরুতে বিসমিল্লাহ বলি নাই, সাথে সাথে লোকটা এই দোয়াটা পড়ে নিল, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়াটা পড়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুচকি হাসলেন কেন? মুচকি হাসি দিলেন, কারণটা কি? আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি দেখলাম এই লোকটা খানার শুরু থেকে বিসমিল্লাহ বলে নাই, যার কারণে তার খাবারের সাথে শয়তান অংশগ্রহণ করেছে। যেই মাত্র লোকটা পড়লো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, সাথে সাথে শয়তান এতক্ষণ তার সাথে যা খেয়েছিল সব বমি করে ফেলে দিল। তাহলে খাবারের যে অংশের মধ্যে শয়তানের অংশগ্রহণ ছিল সেটা শেষ হয়ে গেল, বিলীন হয়ে গেল। এই অবস্থা থেকে, এই পরিস্থিতি দেখে আমি মুচকি হেসে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তো খানার শুরুতে যদি আপনি বিসমিল্লাহ না বলেন তাহলে আপনার সাথে শয়তানও খায়। যেই মাত্র আপনি বিসমিল্লাহ বলবেন শয়তান আপনার থেকে পালিয়ে যাবে। এটা হলো খানার 3 নম্বর আদব অথবা সুন্নাত। খাবারের 4 নম্বর আদব হলো ডান হাত দিয়ে খাবার খাওয়া। অনেক মানুষ দেখবেন বাম হাতে খানা খায়, বাম হাতে চা পান করে, বাম হাতে পানি পান করে, অনেকে বাম হাতে খাবারও খায়। এটা সম্পূর্ণ সুন্নাত বিরোধী, নবীজির আদর্শের খেলাফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান হাতে খাবার খাওয়া এটা খাবারের একটা সুন্নাত, খাবারের একটা আদব। আল্লাহ নবীর পালক পুত্র হযরত আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আমার সন্তান, আমার বৎস, কুল বিয়ামিনিকা, তুমি ডান হাত দ্বারা খানা খাও।
ডান হাত দিয়ে খাবার খাওয়া। আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেছে, এক লোক নবীজির সামনে বাম হাতে খানা খাচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি ডান হাত দিয়ে খাবার খাও। ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ডান হাতে খাবার খেতে পারি না। নবীজি বললেন, তুমি পারবেও না। নাউজুবিল্লাহ বলেন। সে বলতেছে আমি ডান হাতে খেতে পারি না। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওই লোকটার ডান হাত পরিপূর্ণ সুস্থ ছিল, অসুস্থতা ছিল না, তার ডান হাতে কোনো সমস্যা ছিল না। অহংকারের কারণে সে নবীজির সাথে এই কথাটা বলেছে যে আমি পারি না। অহংকার কত মারাত্মক খারাপ জিনিস। অহংকারের কারণে সে বলতেছে, হুজুর আমি ডান হাতে খেতে পারি না। তখন আল্লাহর নবী বললেন, তুমি পারবেও না। বর্ণনাকারী বলেন, ওই দিন থেকে তার মৃত্যু পর্যন্ত সেই লোকটা আর কোনোদিন তার ডান হাত মুখ পর্যন্ত তুলতে পারে না। নাউজুবিল্লাহ বলে। মৃত্যু পর্যন্ত সে তার ডান হাত মুখ পর্যন্ত তুলতে পারে না। তো খাবারের 4 নম্বর সুন্নত হলো ডান হাত দিয়ে খানা খাওয়া। খাবারের 5ম নম্বর সুন্নত হলো, একসাথে এক প্লেটে আপনি অনেক মানুষের সাথে খাবারে খেতে বসেছেন, এটা নবীজির সুন্নত। এক প্লেটে খাবার খাওয়া নবীজির আদর্শ। মাঝে মাঝে আপনি আপনার পরিবারের স্ত্রীকে নিয়ে, মা বাবাকে নিয়ে, সন্তানাদিদেরকে নিয়ে এক প্লেটে খানা খাবেন। এর মধ্যে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে, আপনি তৃপ্তি পাবেন। পরিবারের লোকদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, মায়া মোহাম্মত বৃদ্ধি পাবে। মাঝে মাঝে এটা করবেন। তো একসাথে খাবার খেলে নিকটবর্তী অংশ থেকে আপনি খানা খাবেন, এটা নবীজির সুন্নাত। নবীজির পালক পুত্র হযরত আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আমার সন্তান, আমার বৎস, কুল মিম্মা ইয়ালিকা, তোমার নিকটবর্তী অংশ থেকে তুমি খানা খাও। প্লেটের এদিক থেকে কতক্ষণ, ওদিক থেকে কতক্ষণ, মাঝখান থেকে কতক্ষণ, এভাবে খাবার খেও না। এটা খাবারের আদবের খেলাফ, নবীজির সুন্নাত আর আদর্শের খেলাফ কাজ। এটা করা যাবে না। কুল মিম্মা ইয়ালিকা, তোমার নিকটবর্তী অংশ থেকে তুমি খানা খাবে। কারণ খাবারের বরকত খাবারের মাঝখানে অবতীর্ণ হয়। এখন আপনি যদি মাঝখান থেকে খানা শুরু করেন, আপনার অংশগ্রহণকারী যারা আছে, আপনার সাথে যারা খাবার খাবে, তারা খারাপ মনে করবে, এদের মাইন্ডে বিষয়টা লাগবে। এই জন্য আল্লাহ বলছেন, নিকটবর্তী অংশ থেকে খাও। খেতে 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 সবাই একসাথে মাঝখান থেকে খাবা, সবাই বরকতরা সমানভাবে পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত তাআম, বরকত অবতীর্ণ হয় খাবারের মাঝখানে। ফাকুলু মিন হাফাতাইহি, সুতরাং তোমরা খাবারের পাশ থেকে খাও, খাবারের পাশ থেকে খাও, এক পাশ থেকে খানা খাও। ওয়ালা তাকুলু মিন ওয়াসাতিহি, তোমরা মাঝখান থেকে খাবার খেও না, মাঝখান থেকে খানা খেও না। তাছাড়া আপনি যাদের সাথে খাবার খেতে বসেছেন, আপনি যদি মাঝখান থেকে খানা শুরু করেন, তাহলে তারা কিন্তু বিষয়টা মাইন্ড করবে, তাদের কাছে খারাপ লাগবে, ঘৃণা লাগবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত হচ্ছে, খাবারের 5ম নম্বর আদব হচ্ছে নিকটবর্তী অংশ থেকে খানা খাওয়া। এটা নবীজির আদর্শ। খাবারের 6 নম্বর আদব হলো, খাবার খাওয়াকালে যদি কোনো খাবার আপনার হাত থেকে ছিটে পড়ে যায়, ওই খাবারটা তুলে নিয়ে পরিষ্কার করে ঝেড়ে মুছে খেয়ে ফেলা। এটাও নবীজির একটা সুন্নত, খাবারের একটা আদব। আমাদের ক্ষেত্রে দেখা যায় বিপরীত, খাবার হাত থেকে খানা পড়ে গেছে, সেটা আমরা খেতে চাই। আমাদের সন্তানদের হাত থেকে যদি কোনো খাবার ছুটে পড়ে যায়, আমরা বলি এটা ময়লা আবর্জনা, খেতে নাই, ফেলে দাও, এইভাবে আমরা বলি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাওয়াকালীন সময় যদি কোনো খাবার তোমার হাত থেকে ছুটে পড়ে যায়, এটা তুমি তুলে নিয়ে পরিষ্কার করে ঝেড়ে মুছে খেয়ে ফেলো। এটা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আকালা আহাদুকুম তুআমা, তোমাদের কেউ যখন খানা খায়,
ফাসাকাতাত লুকমাতুহু, তার কোনো খাবার পড়ে যায়। ফালিয়ুমতিমা রাবাহু মিনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর ওই খাবারের মধ্যে যদি সে ধুলাবালি জাতীয় কোনো কিছু দেখে, সেটা যেন সে পরিষ্কার করে নেয়। সুম্মা লিয়াতআমহা, নবীজি বলেছেন ওই পড়ে যাওয়া খাবারটা তুলে নিয়ে পরিষ্কার করে ঝেড়ে বসে সেটা যেন সে খেয়ে ফেলে। ওয়ালা তাদআহা লিশ-শাইতান, সেটা যেন সে শয়তানের জন্য ছেড়ে না দেয়। পড়ে যাওয়া খাবার আপনি ছেড়ে দিলেন, খেলেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই খানাটা শয়তানে খায়। তাইলে শয়তান আপনার খাবারের সাথে অংশগ্রহণ করে ফেললো। শয়তান যদি আপনার খাবারে অংশগ্রহণ করে, আপনি অনেক প্রচুর পরিমাণে খানা খাবেন, কিন্তু আপনার তৃপ্তি হবে না, আপনার ক্ষুধা মিটবে না, আপনার পিপাসা নিবারণ হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আর আদর্শ হচ্ছে কোন খাবার হাত থেকে পড়ে গেলে সেটা তুলে পরিষ্কার করে খেয়ে ফেলা। সুবহানাল্লাহ বলেন। খাবারের 7 নাম্বার আদব হলো আঙ্গুল এবং প্লেট চেটে খাওয়া। খানার শেষে আঙ্গুল এবং প্লেট চেটে খাওয়া, এটা খাবারের 7 নাম্বার সুন্নাত, খাবারের 7 নাম্বার আদব। আর আমাদের ক্ষেত্রে বিপরীত, আমরা দেখা যায় কি খাবার অর্ধেক থাকতে অথবা খাবারের একটা কিছু অংশ থাকতে আমরা উঠে যাই, ফেলে দিয়ে উঠে যাই। এতে করে খাবার আপনি বরকত হারিয়ে ফেললেন। খাবারের যে একটা বরকত, খাবারের যে একটা আত্মা, খাবারের যে একটা তৃপ্তি, ওইটা আপনি হারিয়ে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাবার পরিপূর্ণভাবে শেষ করে আঙ্গুল এবং প্লেট চেটে খাওয়া, এটা নবীজির সুন্নাত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা শেষ করে হুজুরের 3টা আঙ্গুল মোবারক চেটে খেতেন এবং আমাদেরকেও আঙ্গুল এবং প্লেট চেটে খাওয়ার নির্দেশ দিতেন। অন্য বর্ণনায় এসেছে, আমার ভাইয়েরা, অন্য বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মানুষ খানা শেষে যখন প্লেট চেটে খায় তখন প্লেট তার জন্য দোয়া করে। কি দোয়া করে? আতাকাল্লাহু মিনান নারি কামা আতাকতানি মিনাশ শাইতান, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে বাঁচান যেমন তুমি আমাকে শয়তান থেকে বাঁচিয়েছো, আল্লাহ তাআলা তোমাকে তেমন জাহান্নাম থেকে বাঁচান। জোরে কোন সুবহানাল্লাহ। প্লেটের দোয়া আপনি পাবেন। এজন্য খানা শেষে আপনি আঙ্গুল এবং প্লেট চেটে খাবেন, এতে করে আপনার সম্মান কমবে না। আপনি যার বাড়িতে মেহমান হয়েছেন সে আপনাকে ছোট মনে করুক আর বড় মনে করুক, সম্মান করুক আর যাই করুক, অসম্মান করুক, আপনার সম্মান রক্ষা হোক বা না হোক, আপনি নবীজির সুন্নাতের প্রতি খেয়াল করে খাবার পরিপূর্ণভাবে খেয়ে আঙ্গুল এবং প্লেট চেটে খাবেন। এটা খাবারের 7 নম্বর সুন্নাত, খাবারের 7 নম্বর আদব। খাবারের 8 নম্বর আদব হলো খানার শেষে আলহামদুলিল্লাহ বলা। খানার শেষে আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা। খানার শেষে একটা দোয়া আছে, আপনি যদি নিজের ঘরে খানা খান তাইলে আপনি পড়বেন খানার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাইয়েছেন, পান করিয়েছেন এবং আমাদেরকে মুসলমানদের দলভুক্ত করেছেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। এটা হলো যদি আপনি নিজের ঘরে খানা খান। আর যদি দাওয়াত খান তাহলে আপনি পড়বেন খানা শেষে আল্লাহুম্মা আত'ইমনা আত'আমানি ওয়াসকিমান সাকানি। আল্লাহ তুমি ওই ব্যক্তিকে খাওয়াও যে আমাকে খাওয়াইছে, এবং ওই ব্যক্তিকে পান করাও, তৃপ্তি করাও যে ব্যক্তি আমাকে পান করিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো খাবারের 8 নম্বর সুন্নাত আর আদর্শ হলো খানার শেষে আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন
ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলাতা আও ইয়াশরাবাশ শারবাতা ফায়াহমাদাহু আলাইহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ওই বান্দার প্রতি আল্লাহ অবশ্যই সন্তুষ্ট হবেন, ওই বান্দার প্রতি আল্লাহ অবশ্যই রাজি হবেন, খুশি হবেন, সন্তুষ্ট হন। যেই বান্দা কোনো খানা খাওয়ার পর অথবা কোনো পানীয় পান করার পর ফায়াহমাদাহু আলাইহা, এর জন্য আল্লাহর প্রশংসা করে, অর্থাৎ খাবারের শেষে যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহ অবশ্যই রাজি এবং খুশি হন। সুবহানাল্লাহ, অবশ্যই তিনি রাজি এবং খুশি হন। এই জন্য ছোট্ট একটা দোয়া আমরা খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলি, আর যদি বড় দোয়াটা পারি সেটা। অন্য বর্ণনা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত বিসমিল্লাহ বলে খানা শুরু করবে, আলহামদুলিল্লাহ বলে খানা শেষ করবে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এতটুকু কি আমরা পারবো না? খানার শুরুতে, যেই কোনো খানার শুরুতে আপনি বিসমিল্লাহ বলেন। আপনি একটু পানি পান করতেছেন, বিসমিল্লাহ। খানা শেষ, পানি পান করা শেষ, আলহামদুলিল্লাহ। এতে করে আপনার গুনাহ মাফ হবে। তো খাবারের 8 নম্বর আদব হলো খাবারের শেষে আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা। খাবারের 9 নম্বর আদব হলো চাহিদা থাকতে চাহিদার চেয়ে, প্রয়োজনের চেয়ে কম খাওয়া, অর্থাৎ চাহিদা থাকতে খাবার ছেড়ে দেওয়া। আপনার পেটে চাহিদা আছে, আরো খেতে পারবেন, এমত অবস্থায় খাবার ছেড়ে দেওয়া। এটা নবীজির সুন্নাত আর আদর্শ। এতে করে ফায়দা কি হবে? খাবার কম খাইলে আপনার শারীরিক সুস্থতা বৃদ্ধি পায়। খাবার যদি আপনি পরিমিত খান, কম খান, তাহলে আপনার রোগ ব্যাধি কম হবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবারের 9 নম্বর আদব হলো, খাবারের 9 নম্বর সুন্নাত হলো প্রয়োজনের তুলনায় কম খাওয়া, অর্থাৎ খাবারের চাহিদা থাকতে খাবার ছেড়ে দেওয়া। এটা নবীজির সুন্নাত। খাবার থাকতে, চাহিদা থাকতে খাবার ছেড়ে দেওয়া, এটা নবীজির সুন্নাত এবং আদর্শ। খাবারের 10 নম্বর আদব হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবারের প্রশংসা করা। আপনি যে তরকারি দিয়ে খানা খাচ্ছেন, খাবার শেষে আপনি খাবারের একটু প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার খাবার, সুন্দর নিয়ামত, এভাবে আপনি খাবারের একটু প্রশংসা করলেন। সাথে সাথে যারা রান্না বান্না করেছে তাদেরও একটু প্রশংসা করে দিলেন। এতে করে আপনার লাভ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার বিবি, আপনার স্ত্রী আপনার জন্য খাবার রান্না করেছে, তরকারি রান্না করেছে। খাবার শেষে আপনি যদি বলেন যে আলহামদুলিল্লাহ, আজকের তরকারিটা খুব সুস্বাদু হয়েছে, অনেক চমৎকার হয়েছে, মাশাআল্লাহ, তোমার পাকটা খুব ভালো লাগে, এভাবে যদি আপনি আপনার বিবির রান্নার খাবারের প্রশংসা করেন, তাইলে আল্লাহ তাআলা আপনার বিবির মাঝে এবং আপনার মাঝে ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। খাবারের 10 নম্বর আদব হলো খাবারের প্রশংসা করা, অভিযোগ না করা, দোষ ত্রুটি খোঁজ না করা। আপনি যদি আপনার স্ত্রীর রান্নাকৃত খাবারের প্রশংসা করেন, তাইলে আল্লাহ তাআলা আপনার মাঝে এবং আপনার বিবির মাঝে ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। আর যদি আপনি প্রতিদিন তরকারির দোষ ধরেন, নুনে লবণে হয় নাই, হলদে হয় নাই, মরিচে হয় নাই, ত্রুটি হয়ও, সেটা না ধরে, অভিযোগ না করে আপনি একটু প্রশংসা করে দিবেন, এটা নবীজির সুন্নাত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা আহলাহুল ইদাম, পরিবারের লোকদের কাছে তরকারি চাইছে। ক্বালু মা ইনদানা ইল্লা খাল্লুন, নবীজির পরিবারের লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরে কোনো তরকারি নাই, শুধু সিরকা তরকারি আছে। সিরকা মানে তখনকার যুগে সিরকা তরকারিটা একটু অনুন্নত মানের ছিল, যেমন আমাদের সমাজে এখন মূলা তরকারি অনেকের কাছে অপছন্দের, তো সিরকা তরকারিটা অনুন্নত মানের ছিল। তো নবীজির পরিবারের লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে সিরকা তরকারি ব্যতীত আর কোনো তরকারি নাই। ফাদা বিহি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
বলেন আল্লাহর হাবিব বললেন, ও আমার পরিবারের লোকেরা, তোমরা আমার জন্য সিরকা তরকারি নিয়ে আসো। হুজুর রুটি দিয়ে সিরকা তরকারি খাচ্ছেন। এত উন্নত মানের তরকারি না, অনুন্নত মানের তরকারি। হুজুর রুটি দিয়ে এই সিরকা তরকারি খেতে খেতে বলতে লাগলেন, নি'মাল ইদামুল খাল্লু, নি'মাল ইদামুল খাল্লু। সিরকা একটা চমৎকার তরকারি, সিরকা একটা চমৎকার তরকারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়ে দিলেন, হে আমার উম্মতের দল, তোমরা খাবার খাওয়াকালীন সময়ে তরকারিটা যদি একটু অসুস্বাদু হয়, স্বাদ একটু কম হয়, তারপরেও খাবারের দোষ করবা না, অভিযোগ করবা না, ত্রুটি তালাশ করবা না, বরং খাবারের প্রশংসা করবা এবং যে ব্যক্তি রান্না করেছে তার একটু প্রশংসা করবা। এটা আমি নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলেন। তো আমার ভাইয়েরা, এই 10টা সুন্নত, খাবারের 10টা আদব ধারাবাহিকভাবে আমি আপনাদের খেদমতে বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে, সর্বপ্রথমে আমাকে এবং আপনারা যারা শ্রবণ করেছেন, আমরা সবাই যেন এই কথাগুলোর উপরে, খাবারের এই সুন্নত আর আদর্শগুলোর উপরে আমল করে আমরা আমাদের জীবনটাকে গঠন করতে পারি। সকলে বলি আমিন। নবীজির একটা সুন্নতের উপরে আমল করলে 100 গলাকাটা শহীদের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, খাবার তো খাইবেনই, হিন্দুরাও খায়, ইহুদি খ্রিস্টানরাও খায়, অগ্নি পূজক যারা তারাও খায়, আমরা মুসলমান যারা তারাও খায়, মুমিন যারা তারাও খায়, আল্লাহর ওলি যারা তারাও খায়। কিন্তু মুমিন আল্লাহর ওলি যারা, এদের খানা আর অমুসলিমদের খানার মধ্যে বিস্তর পার্থক্য আছে। এরা বাম হাতে খানা খায়, এরা চেয়ার টেবিলে বসে খানা খায়। কিন্তু আমরা মুসলমান ইমানদার আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা ডান হাতে খাবার খায়, এরা জমিনে বসে খানা খায়, দস্তরখানের উপরে খানা খায়। এই যে 10টা সুন্নত বললাম, প্রত্যেকটা সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন। এজন্য আমরাও যেন খাবারের এই সবগুলো 10টি সুন্নতের উপরে আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।